আজকের এই খুতবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু এই বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এবং বর্তমান যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেই খুতবা দেওয়ার চেষ্টা করি এবং সেই বিষয়টি নিয়ে আসার চেষ্টা করি। আজকে যেহেতু প্রচণ্ড বালা মুসিবত বয়ে যাচ্ছে আমাদের উপর দিয়ে, সেই জন্য আজকের বিষয়টি নির্ধারণ করেছি যে কোন কারণে আমাদের উপরে বিপদ আপদ আসে, অর্থাৎ বিপদ আপদ আসার কারণসমূহ কি, এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে, এবং এখান থেকে আমরা লাইনচ্যুত হয়ে গিয়েছি। আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি। এগুলো এক এক করে গণনা করলে এর সংখ্যা পূর্ণভাবে নির্ণয় করা যাবে না। তার কারণ হচ্ছে যে দেখুন, আমাদের এই দক্ষিণ এশিয়াতে, বিশেষ করে এই বাংলাদেশে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে, যেই সমস্ত পাপাচারগুলি হচ্ছে, যেই সমস্ত ঘুষ লেনদেন হচ্ছে, সরকার একদিক দিয়ে বন্ধ করছে আর একদিক দিয়ে ওপেন হয়ে যাচ্ছে। এই ঘুষকে কিন্তু বন্ধ করতে পারছে না, কোনো দিক থেকে বন্ধ করতে পারছে না। সুদের ভয়াবহতা তো আছেই। এই পাপাচারে আমরা অধিকাংশই মানুষ লিপ্ত হয়ে পড়েছি। তারপরে মানুষের লোভ লালসা, যেটি মানুষের অর্থ আত্মসাৎ করা, ছেলে মেয়েদেরকে কি করা, ফাঁকি দেওয়া, মেয়েদেরকে কি করা, সম্পদ থেকে বঞ্চিত করা, এই যে পাপাচারগুলি। তারপরে বর্তমান যুগে যে সমস্ত নারীদের অশ্লীলতা যেভাবে ছড়িয়ে পড়েছে এবং এর ভয়াবহতা কি, এবং কি কারণে বৃষ্টি হচ্ছে না। জাকাত যদি কেউ না দেয়, জাকাত যদি কেউ বন্ধ করে দেয়, তাহলে আল্লাহ রসুলের ভাষায় যে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যদি পশু পাখি যদি না থাকতো তাহলে আদৌ বৃষ্টি হতো না। এইভাবে যে সমস্ত পাপ, যেমন সালাত আদায় না করলে যেমন কি হলো, আপনি পাপী, অনুরূপভাবে জাকাত না দিলেও আপনার সম্পদ হারাম, আপনিও পরিশুদ্ধ হতে পারবে না। সুতরাং জাকাত এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই ধরনের যে পাপগুলি রয়েছে, এক একটি করে যদি আমি উল্লেখ করি, সবগুলো আলোচনা করা সম্ভবপর নয়। যেমন ধরো যে আমাদের আত্মসাৎ, এটি আমানতদারি আমাদের মাঝ থেকে পুরোপুরি উঠে গিয়েছে। তারপরে খেয়ানতের ব্যাপারটাই খুব বেশি। এরপরে আমরা চলে যাই যে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মূল কারণ হচ্ছে যে আপনি একজন দায়িত্বশীল হয়ে আপনার ছেলের হাতে কী করছেন, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল আপনি তুলে দিচ্ছেন, এবং এই ছেলের জীবনকে নিজেও ধ্বংস করছে এবং সমাজকেও কলুষিত করছে, যুব সমাজকেও ধ্বংস করে দিচ্ছে। প্রত্যেকটা ঘরে ঘরে এইভাবে যুব সমাজ গড়ে উঠেছে এবং তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে। তাদের স্বামী স্ত্রীতে কি ভালোবাসা নেই, পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, 2 দিন পরে বউকে তালাক দিচ্ছে, বউ অন্য জায়গায় চলে যাচ্ছে। এইভাবে সমাজ কলুষিত হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের মাঝে যে সমস্ত পাপগুলি, অশ্লীলতার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে অশ্লীলতা এমনভাবে ছড়াবে, যেই অশ্লীলতার কারণে বলা হচ্ছে মহামারী, ব্যাপক হারে মহামারী দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দিবে। তারপরে ব্যবসায় যদি ধোঁকাবাজি থাকে, যদি প্রতারণা থাকে, তাহলে সেই ব্যবসার বরকত দূরের কথা, সেই এই ফাঁকিবাজির কারণে, ধোঁকাবাজির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন বিভিন্ন রকমের বিপদ আপদ নেমে আসবে এবং দুর্ভিক্ষ দেখা দিবে এবং রাজা বাদশাদের জুলুম অত্যাচার নেমে আসবে। এগুলো হলো হাদিসের শব্দ, আপনার সামনে উল্লেখ করব। এগুলো জাস্ট এখন আমি শিরোনামগুলি বলতেছি যে কি কারণে বা যেসব কারণে আমাদের উপরে বালা মুসিবতগুলি আসে, তার মূল কারণ যে কয়টি আপনাদের সামনে আমি উল্লেখ করলাম। আমি আপনাদের সামনে সূরা বাকারার 81 এবং 82 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আপনারা জানেন যে এই যে আপনি আত্মসাৎ করলেন, এটা কাবিরা গুনাহ। তারপর আপনি ঘুষ খেলেন, এটি গুনাহ, এটা কাবিরা গুনাহ। আপনি সুদ খেলেন, আর এটা হলো কাবিরা গুনাহ। তারপরে যে মা বোনদের মাঝে যে অশ্লীলতাগুলো ছড়িয়ে দিচ্ছে, বা আপনি দায়ুস, আপনার বাড়িতে পর্দার কোনো ভূমিকাই আপনার নেই, এগুলো হলো কি
এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। এই ধরনের সুদ, ঘুষ, লেনদেন, এই প্রতারণা, ফাঁকিবাজি, ধোঁকাবাজি, এই ধরনের জীবনটা আমাদের সমাজকে কী কিছু করেছে, সবগুলো হলো কিন্তু কি, এগুলো হলো কাবিরা গুনাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন মানুষের পাপ যখন চারিদিক থেকে যখন তাকে ঘিরে ফেলবে তখন আর বের হওয়ার কিন্তু কোনো বুদ্ধি নেই। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে বালা মান কাসাবা সাইয়্যাতান, বলা হয় যখন মানুষ যখন পাপের দিকে ঝুঁকে পড়ে, পাপ যখন সে অর্জন করে, পাপে যখন লিপ্ত হয়ে যায়, তখন কি হয়, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, তখন তার পাপ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। তখন পাপ কি করে তাকে ঘিরে ফেলে, এখান থেকে আর বের হওয়ার তার আর কোনো বুদ্ধি নাই। তখন পাপাচারেই সে তার জীবনটাকে অতিবাহিত করবে এবং এভাবে তার মৃত্যু হয়ে যাবে। তাহলে এই ধরনের লোকের ঠিকানা কথা আল্লাহ তাআলা বলতেছেন যে ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এখানে চিরস্থায়ী বলার উদ্দেশ্য হলো যে ঈমান যদিও থাকলে পরিশেষে হয়তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন, কিন্তু অধিকাংশ সময়টা সে জাহান্নামে কী করবে, সময় কাটাবে। তো এই ধরনের পাপাচার যখন মানুষ করবে তখন এই পাপগুলো তাকে কী করে ঘিরে ফেলবে। পক্ষান্তরে আল্লাহ তাআলা ওই 82 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস স্থাপন করেছে এবং যারা সৎকার্য সম্পাদন করেছে এবং সৎ কাজ করতেছে এবং মরা পর্যন্ত করবে। এই ধরনের লোক আছে না নাই? আছে। এই ধরনের লোক আছে, এখন আপনাদের মাঝে আছে। আপনাদের মাঝে এমনও লোক আছে যে তারা আইয়ামে বীজ করে, মানে মাসে 3 টাকা রোজা রাখে। আপনাদের মাঝে এমনও লোক আছে যারা সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে। আপনাদের মাঝে এমনও লোক আছে যারা কি করে, যে আল্লাহর উদ্দেশ্যে একটি সিয়াম পালন করে কোনো কোনো সময়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে একটি সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের 70,000 বছর থেকে তাকে দূরে রাখবে। তাহলে এই যে ফজিলতগুলো যেগুলো এসেছে, তো সেটা হলো কি, ওই যে সৎ আমল যে কথা নিয়ে আসলাম, আল্লাহ তাআলা যে ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছেন এবং যারা সৎ কার্য সম্পাদন করেছে, এই রমজান থেকে নিয়ে এখন পর্যন্ত কি করছেন, আপনারা সৎ আমল করতেছেন। এই যে এই সিত্তাম মিন শাওয়াল শাবান, সিত্তাম মিন শাওয়াল শাবান, শাবান মাসে যে 6টি সিয়াম, এই 6টি সিয়াম অনেকেই আমরা রেখেছি বা আপনারা রাখছেন এবং এই মরা পর্যন্ত আপনার ভালো কাজগুলো সম্পাদন করতেই থাকবে। আবার সামনে আমাদের আবার কি আছে, কুরবানি আছে, সেখানে কিন্তু অনেকগুলো ফজিলতের দিন আছে। 9টি ধারাবাহিকভাবে সিয়াম পালন করলে সেখানেও বিরাট নেকি রয়েছে। তো যা হোক, আরাফার সিয়াম একটি রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইভাবে কিছু বান্দা আছে যারা তাদের জীবনটাকে সৎ কাজের মধ্যে অতিবাহিত করে তার আশা ভরসা একটাই, সেটা হলো যে আল্লাহর কাছে আমার জান্নাত কামনা করা। আল্লাহ যেন আমাকে জান্নাতবাসী করেন, আমি যেন জাহান্নামে যেন না যাই, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে যেন রক্ষা করেন। এটা হলো প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এটি হলো উদ্দেশ্য। তাহলে এখান থেকে বাঁচতে হলে আপনার কি করতে হবে, বাঁচার উপায় কি, উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে এই যে আপনাকে এই ধরনের পাপাচার হতে কি করতে হবে, বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, এগুলো পরিত্যাগ করতে হবে। আপনি বহু টাকা পয়সা কামিয়েছেন, অনেক অর্থ আপনি সংগ্রহ করেছেন এবং আল্লাহ রাসূলের হাদিস এটি শোনার পরেও যদি আপনি এটা বাস্তবায়ন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ইবনা আদম সন্ত করছে বলা ও তিয়া হচ্ছে জাহাবাম মালিয়াম মিন জাহাবিন উদিয়া মাল আমিন জাহাবিন। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে যখন এই স্বর্ণ, মানে পাহাড় সমপরিমাণ যখন স্বর্ণ দেওয়া হবে, যখন কে বলে পাহাড় সমপরিমাণ যখন কি স্বর্ণ দেওয়া হবে, তখন আহাব্বা ইলাইহি সানিয়ান, তখন ওইরূপ আরেকটি পাওয়ার জন্য সে উদ্গ্রীব হবে, সে পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করবে। অলা ওতিয়া সানিয়ান, যখন তাকে কি হবে, দ্বিতীয় ওইরূপ একটি স্বর্ণ পাহাড় সমপরিমাণ স্বর্ণর পাহাড় দেওয়া হবে, তৃতীয়টি পাওয়ার জন্য সে ওইভাবেই সে আশা আকাঙ্ক্ষা করবে। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াসুদ্দু জাওফা ইবনা আদম ইল্লা তুরাব, লা ওয়াদিয়া মাল আম মিন জাহাবিন, মা ওয়াদিয়ান পাহাড়, মাল আন মানে পরিপূর্ণ, জাহাব মানে স্বর্ণ, তার মানে তাকে যদি স্বর্ণ সমপরিমাণ যদি পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, তাহলে এইভাবেই তার মরার আগ পর্যন্ত
আশা আকাঙ্ক্ষা করতেই থাকবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াসুদ্দু জাওফা বিন আদম ইল্লা তুরাব, বলা হচ্ছে মরলেই তার সব আশা আকাঙ্ক্ষা কি শেষ হয়ে যাবে। তো আপনি জানছেন যে আমাকে কবরে যাইতে হবে, আর কবরটা হলো আপনার মূল ঠিকানা, সেখানে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তো উত্তীর্ণ হলে এই ধরনের পাপাচার থেকে আপনাকে কি করতে বাঁচতে হবে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি যে সম্পদ কামাই করছেন, আপনি বলছেন কোনো বুদ্ধি নাই, বুদ্ধি আছে, ওটা পরিত্যাগ করারও বুদ্ধি আছে। আপনি জেনে শুনে আপনি সুদ খাবেন, জেনে শুনে আপনি সুদ গ্রহণ করবেন, জেনে শুনে আপনি কোর্টে মিথ্যা সাক্ষী দিতে যাবেন, কোনো উপায় নাই। বলছে আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে বড় পাপ সম্পর্কে অবহিত করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ রাসূল আমাদেরকে আপনি অবহিত করুন। তো বলছে আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় মারাত্মক পাপ হলো শিরক। এখান থেকে সাহাবেরা ভয় করতেন যে গোপনীয়ভাবে কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা, এই জন্য আল্লাহর কাছে পানাহ চাইতেন। প্রকাশ্য শিরক থেকে বাঁচা তো দূরের কথা, গোপনীয় শিরক থেকে যে আমার দ্বারা কোনো শিরক হয়ে যাচ্ছে কিনা, এই জন্য আল্লাহর কাছে শিরক থেকে সবসময় সাহাবারা কান্নাকাটি করতেন, পানাহ চেতেন যে আল্লাহ আমি যেন কোনো শিরকের সাথে যেন জড়িয়ে না পড়ি, আমার ভিতরে আমার ইবাদতের ভিতরে কোনোরকম যেন শিরক না থাকে। তো এইভাবে সাহাবারা কী করতেন, নিজে ভয় করতেন শিরক থেকে। তা আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে মারাত্মক পাপ হলো শিরক করা আল্লাহর সাথে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে তোমরা শরিক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরক করিও না। তারপরে বলছে আ'কু বিওয়ালিদাইহি, পিতা মাতার অবাধ্য সন্তান। বর্তমান যুগে ছেলে পিতাকে চিনে না, পিতাও ছেলেকে ওইভাবে মানুষ করে নাই, যার কারণে ছেলে এবং পিতার মাঝে অনেক দূরত্ব বেড়ে গেছে। এই জন্য বাবা যদি ছেলেকে শাসন করে, ওই শাসন সে গ্রহণ করতে রাজি না, সে ইচ্ছা মতো তার নিজ মতো কী করে চলাফেরা করে। পিতা বলে আমার ছেলেকে ফজরে ডাকবো, কষ্ট পাবে। হ্যাঁ, এই যে মনোমানসিকতা আপনার এবং আপনার স্ত্রীর, সন্তানদেরকে ঘুম থেকে ওঠানো, এটি আপনার একটা হলো কি দায়িত্বশীল, আপনার উভয় স্বামী স্ত্রী, ছেলে মেয়েদেরকে অবশ্যই উঠিয়ে সালাত আদায় করাতেই হবে, নাহলে আপনি কিয়ামতের দিন ফেঁসে যাবেন। আল্লাহ আপনাকে এমনভাবে পাকড়াও করবে, ছাড়বেন না। ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও হচ্ছে কি খুব কঠিন পাকড়াও। তো আপনি সম্পদ অর্জন করছেন, লক্ষ্য রাখবেন যে আপনার সম্পদের মধ্যে যেন হারাম যেন না থাকে। মানুষ ধনী হয়ে যাচ্ছে, কোটিপতি হচ্ছে, বাড়ি করছে, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, একটা হলে আর একটা করছে। এইভাবে মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। কিন্তু কোন সম্পদে আপনি বাড়ি করছেন, কোন সম্পদ দিয়ে আপনি আপনার গাড়ি কিনছেন, কোন সম্পদ দিয়ে আপনার টাকা পয়সাকে আপনি বৃদ্ধি করছেন, এগুলো আপনি নিজেই নিজ বিচার আপনি নিজের উপরে ছেড়ে দেন এবং আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে তুমি ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করো। এইভাবে আপনার কর্মক্ষেত্রে যে আপনার রুজিটা হালাল হচ্ছে না হারাম, আপনার সম্পদের মধ্যে হারাম জিনিস আছে কিনা, আপনি যে সম্পদ কামাই করছেন এর মধ্যে হারাম আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে আপনাকে বের হয়ে আসতে হবে, ওখান থেকে পরিত্যাগ করতে হবে। যে কোনো সময়তে আপনার মৃত্যু আসতে পারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো সময়তে আপনাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো উপায় নেই। কবরে গেলে তো আর কিছু করার নেই, আপনার ওখানে কেউ নাই, আপনার লাইটের ব্যবস্থা নাই, এসিও নাই, কোনো কিছু নাই। যেমন একটা ফকিরকে যেমন ওই সাদা কাপড় দিয়ে 3টি কাপড় যেমন দাফন করা হয়, আপনি কোটিপতি, তখন কিন্তু আপনার ওই পোশাকের মধ্যে কোনো পার্থক্য নাই, ওই 3 কাপড়ই আপনাকে কবরে দিবে। আপনি বাড়িতে এসি আছে, আপনার চলছে, লাইটের কোনো অভাব নেই, বাইরে প্রদাহ তাপ প্রদাহ চলছে, কিন্তু আপনার ভিতর, বাড়ির ভিতর হলে এয়ার কন্ডিশন, কত আরাম আয়েসে আছেন। কিন্তু যখন আপনার চোখ দুটো বুঝে যাবে তখন সেই ওই একই ঘর, গরিব যেখানে, ফকিরও সেখানে, ধনীও সেখানে, ওই একই জায়গা যেখানে কোনো পার্থক্য নেই।
আপনাকে ওই 3 কাপড়, ওই সাদা কাপড়ই আপনাকে ওখানে দাফন করবে। দাফন করার পরে তখন শুরু হয়ে গেল আপনার কিয়ামত, শুরু হয়ে গেল তখন থেকে কিয়ামত। এই দুনিয়াতে আপনি কি করে গেছেন? যদি ভালো কাজ করে থাকেন, সৎ কাজ করে থাকেন, গরিব মানুষের পাশে যে দাঁড়িয়ে থাকেন, তারপরে যে জনকল্যাণমূলক কাজগুলো আছে সেগুলো আপনি সম্পাদন করেন, আপনার কল্যাণ আর কল্যাণী আপনার মাঝে, আপনার মাঝে কল্যাণ এবং কল্যাণী আছে। তো এইভাবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই হারাম কাজ থেকে, হারাম বস্তু থেকে, হারাম অর্জন থেকে নিজকে বাঁচিয়ে রাখার আপনারা চেষ্টা করুন। নিজে এবং নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করুন। আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা বাকারার 81 এবং 82 নম্বর আয়াতের ব্যাখ্যা এইরূপ আসলো। এবার আসলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন সাহাবাদের নিকটে। আসার পরে বলছেন যে ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মুখ করে বসলেন। কিছু বক্তব্য যখন আল্লাহ রাসূল শোনাতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? তখন সাহাবাদের দিকে তখন মুখ করে কী করতেন? তিনি বসতেন। বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মাআশারাল মুহাজিরিন, ওই যে লোকগুলো বসেছিল আল্লাহ রাসূলের পাশে সাহাবারা, তারা ছিল মুহাজির। তারা মক্কা থেকে জুলুম নির্যাতনের শিকার হয়ে তারা মদিনায় গিয়েছিল, এরা হলো মুহাজির। আর যারা মদিনাবাসী তারা কি করেছিল? এই মুহাজিরকে স্বাগত জানিয়ে তাদের সার্বিক সহায়তা করেছিল, তারা হলো আনসার। আনসার মানে হলো সাহায্যকারী। আর মুহাজির মানে হিজরত করে যারা মদিনায় গিয়েছিল তারা হলো মুহাজির, আর আনসার হলো মদিনাবাসী যারা মুহাজিরকে কি সার্বিক সাহায্য করেছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজিরের যুবক দল, তোমরা শোনো, খামসু খেসালিন আউযু বিল্লাহি, 5টি স্বভাব হতে আল্লাহর নিকট আমি পানা চাচ্ছি, হ্যাঁ, আনতুদ্রিকুহুন্না, সেগুলো তোমাদেরকে কি পাকড়া করার আগেই, সেগুলোর মুখোমুখি হওয়ার আগেই 5টি পাপ নেমে আসবে, যেগুলো থেকে আল্লাহ রাসূল কী করেছেন? ভবিষ্যতের জন্য দোয়া করেছেন যেন এই ধরনের পাপ কাজে যেন তোমরা জড়িয়ে না পড়ো। এক, আল্লাহ রাসূল বলছেন মা যাহারাতিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা আ'লানু বিহা ইল্লা উবতুলু বিত-তাওয়াঈন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন এক কওমের আবির্ভাব ঘটবে, এমন এক জাতির আবির্ভাব ঘটবে যেই জাতির মধ্যে ব্যভিচার, অশ্লীলতা প্রকাশ্যভাবে কি চলতে থাকবে। প্রকাশ্যভাবে অশ্লীলতা, ব্যভিচার, জেনা, ব্যভিচার, যত রকমের অশ্লীলতা আছে বলছে ব্যাপক হারে প্রকাশ্য, হাত্তা আ'লানু বিহা, প্রকাশ্যভাবে কি করবে? তারা এইভাবে আপনার সামনে অশ্লীলতা করবে, আপনার সামনে জেনা ব্যভিচার করবে, আপনার সামনে যত রকমের কুকর্ম আছে তারা করে বসবে। তা আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা উবতুলু বিত-তাওয়াঈন ওয়াল আওজা, ওই সময়তে আল্লাহর পক্ষ থেকে তখন কি আসবে? তখন বিভিন্ন রকমের পাপাচারের কারণে তখন দেখা যাবে যে দুর্ভিক্ষ দেখা দিবে, তারপরে মহামারী দেখা দিবে। বিত-তাওয়াঈন, তাউন যেটাকে বলা হয় মহামারী এবং দুর্ভিক্ষ চরমভাবে দেখা দিবে। তাহলে এই পাপের কারণে, যে পাপগুলি করলে যে আল্লাহর পক্ষ থেকে যে আযাব গজবগুলো আসতেছে তার মধ্যে এটি একটি অন্যতম, যে সমাজে ব্যাপক হারে অশ্লীলতা ছড়িয়ে পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই শাস্তি দিচ্ছেন। এবং এই ধরনের যে মহামারী, তারপরে দুর্ভিক্ষ চরমভাবে দেখা দিচ্ছে, যেটি আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, যেগুলো অতীতে যে সমস্ত সালাফেরা অতিবাহিত হয়েছে তাদের ভিতরে কিন্তু এ ধরনের পাপ কার্য ছিল না, এ ধরনের পাপাচার ছিল না, যার কারণে তারা হয়তো রক্ষা পেয়েছিল। কিন্তু ভবিষ্যতে আল্লাহ রাসূল এগুলো থেকে পানাহা চাওয়ার জন্য এই 5টি জিনিস হতে আল্লাহ রাসূল কি পানাহা চেয়েছিলেন। তারপরে বলা হচ্ছে দ্বিতীয় নম্বর ওমা নাকাসা কওমুন আল মিকিয়ালা, বলা হচ্ছে মানুষ যখন ব্যবসা বাণিজ্যে যখন মানুষদেরকে ঠকাবে, কম বেশি ওজনও দিবে, যখন নিবে তখন বেশি নিবে, যখন দিবে তখন কম দিবে, তারপরে ওই
ব্যবসার মধ্যে ধোঁকাবাজি থাকবে, কী বলা হয়, চিকন চাউলের মধ্যে মোটা চাউল মিক্সড করে দিবে। এইভাবে যত রকমের প্রতারণা আছে, ধোঁকাবাজি আছে, লাভ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে এই ধরনের যখন প্রতারণা ঢুকে পড়বে, আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা উবতুলু বিসসিনিন, বলা হচ্ছে তখন চরম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপরে বলা হচ্ছে ওয়া সিদ্দাতিল মাউনা, এবং খাদ্য অভাবে দেখা দিবে। খাদ্য পাওয়া যাবে কিন্তু চরম দাম। ধরেন 1 কেজি আলু যেখানে 25, সেখানে আপনাকে 60 টাকায় কিনতে হবে। 1 কেজি দেখুন এই অন্য জিনিস যেগুলো দ্রব্যমূল্য যেগুলো ঊর্ধ্বগতি, এইভাবেই আল্লাহ রাসূল এগুলো ভবিষ্যৎবাণী, এবং সেগুলোই এখন দেখা যাচ্ছে যে সিদ্দাতিল মাউনা, তখন চরমভাবে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্য অভাব দেখা দেবে। খাদ্য পাওয়া গেলেও আপনার টাকাতে কুলাবে না, আপনার সংসার চলবে না। ওই টাকা দিয়ে 1 কেজি যখনই আপনি পেঁয়াজ কিনতে যাবেন, 1 কেজি যখন আপনি আলু কিনতে যাবেন, আরও অন্য জিনিস যেগুলো ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, সেগুলো যখন কিনতে যাবেন, তখন দেখা হলো আপনার 200 টাকাতে 1 ব্যাগ জিনিস পাওয়া যাচ্ছে না। এই যে দুর্ভিক্ষ, তার কারণ এই ধরনের পাপাচারের কারণে। আল্লাহ রাসূল সেটাই বলছেন, জমা নাকাসা কওমুন আল মিকিয়ালা ইল্লা উবতুলু বিসসাওয়াইন বিসসিনিন, বলা হচ্ছে যে তখন ওয়া সিদ্দাতিল মাউনা ও জাউরিস সুলতান, তখন রাজা বাদশাদের পক্ষ থেকে জুলুম অত্যাচার তখন নেমে আসবে। একটা পাপের কারণে কত রকমের দুর্ভিক্ষ দেখা দেবে, তারপরে খাদ্য অভাব দেখা দেবে, এবং রাজা বাদশাদের কি জুলুম নেমে আসবে। প্রজাদের প্রতি রাজা বাদশাদের কি জুলুম নেমে আসবে, আপনাদের উপর সব কিছু চাপিয়ে দেওয়া হবে তখন। এইভাবে এগুলো আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এটা কিন্তু আমি অনুবাদ করতেছি, এগুলো কিন্তু আমার পক্ষ থেকে কথা বলছি না, এগুলো আল্লাহ রাসূলের শব্দ, আল্লাহ রাসূলের ভাষা।